সে দেখতে অনেক মোটা ছিল। এই মোটা থাকার কারণে লোকজন তাকে নিয়ে হাসাহাসি করত। যেখানে যেত তার শরীর নিয়ে মানুষ নানা ধরনের মন্তব্য করত, হাসি ঠাট্টা করত। এটা শুনে তার কাছে খারাপ লাগতো। সে চিন্তা করলো এই শরীরের ওজন সে কমাবে। তার শরীরের ওজন ছিল 122 কেজি। সে জিদ করলো ডায়েট করবে। সেটাই শুরু করলো। মাত্র 6 মাসে 122 কেজি থেকে 44 কেজিতে নিয়ে আসছে। আগের ছবি এবং ডায়েট করার পরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আকাশ পাতাল ব্যবধান। কি থেকে কি হয়ে গেছে। সে একজন কন্টেন্ট ক্রিয়েটর, তার চেয়ে বড় কথা হচ্ছে সে একজন ফেমাস মেকআপ আর্টিস্ট। চিন্তা করেন নিজেকে কতটা কষ্ট দিয়েছে নিজের শরীরকে। সে শুধু এক বেলা খাবার খেত, 24 ঘন্টার ভিতরে শুধু এক বেলা খেত, বাকি 23 ঘন্টা পানি ছাড়া কিচ্ছু খেত না। অনেক কষ্টের বিনিময়ে 122 কেজি থেকে 44 কেজিতে সে নিয়ে এসেছে শরীরের ওজন। এর সাথে তার শরীরের প্রতি বিশাল বড় একটি পড়েছে। আপনারা মোবাইল ব্যবহার করেন, মোবাইলের মধ্যে 100% চার্জ দিলে আপনাকে কোন পরিমাণে ব্যাকআপ দিবে, আর যদি 2-1% চার্জ দেন আপনার মোবাইল কতটুকু আপনাকে ব্যাকআপ দিবে। আশা করছি আপনারা উত্তরটা বুঝে গেছেন। অর্থাৎ একটা মানুষ বাঁচার জন্য, সুস্থ থাকার জন্য যে পরিমাণ যতটুকু খাবার প্রয়োজন তার শরীরকে সে অতটুকু দেয় নাই ওজন কমানোর জন্য। বুঝতে পেরেছেন? সে কত পুষ্টিকর খাবার থেকে নিজেকে দূরে রেখেছে, কত রকমের পুষ্টিকর খাবার সে নিজেকে দেয় নাই, খায় নাই শরীরকে, মানে সেটা বঞ্চিত করেছে শরীর থেকে, নিজ থেকে। সে শেষ পর্যন্ত খুব খারাপ একটা সিচুয়েশনের মুখোমুখি হয়েছে। দীর্ঘদিন যাবৎ সে হাসপাতালের বেডে ছিল। বর্তমানে সে আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। এমনটা শুধু তাসনিম তমা করে নাই, আমাদের দেশে আমাদের আশপাশে অনেক স্বাস্থ্যবান ছেলে এবং মেয়েকে দেখা যায়, যাদের শরীর দেখে আমরা হাসি মস্করা করি, নানা ধরনের কথাবার্তা বলি। কিন্তু আপনি কি জানেন আপনার হাসি ঠাট্টার কারণে ওই ব্যক্তি কতটা কষ্ট পাচ্ছে? সে অনেক কষ্ট পায়, কারণ সে শরীরটা নিজে নিজে তৈরি করে নাই। এটি আল্লাহর দেওয়া, অটোমেটিক হয়ে যায়। কিন্তু আমার আপনার কথার কারণে সে কিন্তু মানসিকভাবে ভেঙে পড়ে। বুঝতে পেরেছেন? তো যাই হোক, আপনারা অনেকে অনেক ধরনের অনেক অবলম্বন আপনারা গ্রহণ করেন নিজেকে করার জন্য, স্লিম করার জন্য, ডায়েট করার জন্য। কিন্তু সাবধান, অতিমাত্রায় করতে যাবেন না। যতটুকু দরকার শরীরকে খাবার দিবেন, কারণ শরীর তো ভাই একটা এটা তো মেশিন নয়, এটাকে দিতে হবে আপনার। আপনি ডায়েট করেন, আপনি 23 ঘন্টা বাদ দিয়ে 1 ঘন্টা খাবেন তা নয়। আপনি 3 বেলার মধ্যে 1 বেলা না খান, 1 বেলা না খান, কিন্তু বাকিগুলো টুকটাক অল্প অল্প খাবার খান, কিন্তু শরীরকে এতটা কষ্ট দিবেন না। এই যে উনি একজন ফেমাস কন্টেন্ট ক্রিয়েটর, ফেমাস একজন মেকআপ আর্টিস্ট, উনি অনেক দিক থেকে কিন্তু পপুলার, কিন্তু মানুষের কটাক্ষ কথা শুনে নিজেকে কি করেছে। এর আগের দিন আমি আরেকটি নিউজ দেখেছি, ওটি বাহিরের সেম ঘটনা। ওটিও একটি মেয়ে নিজেকে স্লিম রাখার জন্য, মানে সে মোটা হয়ে যাবে, সে অসুন্দর হয়ে যাবে, এই জন্য সে শুধু ফল খেত, ভারী কোনো খাবার খেত না। সে এমন একটি অবস্থা হয়ে গেছে, একেবারে কঙ্কালের মতো হয়ে গেছে। হুট করে তার ওজন কমে একেবারে চলে গেছে 15 কেজির নিচে। বুঝতে পেরেছেন? তো সেও না ফেরা দেশে চলে গেছে। তো এমনটা কখনো করবেন না। মানুষ মনে করেন যে মানুষের মুখ যেহেতু আছে সে কথা বলবে, আপনাকে নিয়ে হাসাহাসি করবে। মানুষের কথায় কান দিলে মনে করেন আপনি শেষ। বুঝতে পেরেছেন? ধন্যবাদ সবাইকে।